কি পাবো কোনদিন বলো না ও গো একটি রাতের অতিথি হায় মায়াবী তিথি হে মধুর গীতি আর কি পাবো কোনদিন বলো না ও গো একটি রাতের অতিথি হায় মায়াবী তিথি দূরে দূরে থাকো কেন বলো না হয় না গো তোমার ছলো না বুঝি না এ কি রীতি এই মায়াবী তিথি হে মধুর গীতি আর কি পাবো কোনদিন বলো না ও গো একটি রাতের অতিথি হায় মায়াবী তিথি চাও কি গো এই ভরা ফাগুনে উড়ে মরি মরমের আগুনে এই মায়াবী তিথি হে মধুর গীতি আর কি পাবো কোনদিন বলো না ও গো একটি রাতের অতিথি হায় মায়াবী তিথি ও যে দেখছি আমাদের দলে এই ডাকলো না না কি দরকার কেন ডাকাই যাক ডাক ডাক ভালো করে আলাপ করা যায় না না কিছু দরকার কি দেখিস না হ্যাঙ্গার আমাদের সঙ্গে ভালো করে কথাই বলে না যা বলেছিস লোকটা যেন কেমন চালিয়ার বলে মনে হয় তা বটে ওর যত কথা কেবলই সন্দিবেশ কি বাবা তুমি এখানে না মানে চলে টালে হ্যাঁ ওই মাঝে মধ্যে একটু মাঝে মধ্যে আচ্ছা যাক বলো কেমন শুনলে কি গান কেমন শুনলে তোমার সঙ্গে আলাপ আছে বুঝি তুমি আলাপ করবে আর দুধ লজ্জা কিসে চলো এসো এসো চলে আরে এসো এসো শোনো তোমার সঙ্গে আলাপ করি আমার বন্ধু রিসেন্টলি দিল্লি থেকে এখানে বদলি হয়ে এসেছে অরুণ রায় আমার বান্ধবী রবি মৈত্র আপনার গান শুনলাম নাচও দেখলাম বড় ভালো লাগলো কিছুই নয় প্রশংসা করতে হয় তাই বললেন দাঁড়িয়ে রইলেন কেন বসবেন না আগে না আজকে আর বসবো না অনেক রাত্রি হয়ে গেছে পরে একদিন এসে ভালো করে আলাপ করে যাবো কেমন আচ্ছা গুড নাইট গুড নাইট গুড নাইট গুড নাইট তারপর তোমার কতক্ষণ দেরি হবে 15 মিনিট 15 মিনিট তাহলে আমি বাইরে বসছি ঠিক আছে হ্যাঁ রাইট কুন্তলা এতদিন তোমায় কোনো খবর দেয়নি কারণ উপায় ছিল না অরুণ রায় গ্রাউন্ড ইঞ্জিনিয়ার এই নামে আর হোটেল ওরিয়েন্টে আমাকে চিঠি দেবে কেন এই নাম নিয়েছি কি করছি এই সম্বন্ধে এখন কিছু বলাই আমার পক্ষে সম্ভব না এত বেলায় এক মুঠো খেয়ে বেরোলে তো পারতিস না সময় নেই তাড়াতাড়ি আছে সারাদিন কোথায় থাকিস কি যে করিস কিছুই তো বুঝতে পারি না কাজ করি এই সংসার কি ভূতে চালাচ্ছে না তোমরা সবাই হাওয়া খেয়ে আছো আচ্ছা আজকাল একটা কথা বলি তো ওরকম করে উঠিস কেন বলতো কি হয়েছে তো আমার সব খুলে বল হ্যাঁ কি আবার হবে কি আবার হবে কিছু না দেখ আমার কাছে লুকোস নি সব সময় তোর মনের মধ্যে কি এক অশান্তি
আজকাল তোর মুখের দিকে আমি চাইতেই পারি না। অশান্তি? না না, অশান্তি আবার কিসের? দাদা, কি রে? নার্সিংহোম থেকে দেয়ার এই চিঠিটা নিয়ে এসেছে। কি লিখেছে সন্দীপ? ফিরিয়া থেকে খবর এসছে। কি খবর এসছে? ভালো আছে বিনু? হ্যাঁ, ও ভালো আছে। ও ফিরে আসছে, সামনে বুধবার দিন বম্বে এসে পৌঁছবে। বিনু ফিরে আসছে? হ্যাঁ। তাহলে এক কাজ করো দাদা, দিদিকে চিঠি লিখে দাও, ওই সঙ্গে করে নিয়ে আসবে। বেশ বেশ, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, তাই লিখে দে। ও তো অনেকদিন আসেনি, নারায়ণ মুখ তুলে চেয়েছে। এতটা পরিশ্রম তো সার্থক হলো। হ্যাঁ? কি হলো? কি শর্ত? Come in. আপনি হঠাৎ? মানে সন্দীপ আজ এখানেই আসতে বলেছিল। আসতে পারি? আসুন, বসুন। চুপ করে কেন? হ্যাঁ, না মানে ভাবছি যে কি করে আরম্ভ করা যায়। না, আলাপ করার ব্যাপারে আপনি দেখছি একেবারেই অনভ্যস্ত। যাকে আমার কথা না হয় বাদই দিলাম, আপনার কথা দিয়ে আরম্ভ করা যাক। হ্যাঁ, আচ্ছা, ইয়ে মানে সন্দীপ, এই সন্দীপকে আপনি খুব ভালোবাসেন না? কেন বলেন তো? না, এমনি। সন্দীপের জন্য আপনি সবকিছু করতে পারেন। হঠাৎ এই প্রশ্ন কেন? না মানে এটা নিয়ে আমাদের মধ্যে একটা তর্ক হচ্ছিল, বুঝলেন? তা দেখুন, আমার নিজস্ব মত হলো, যদি সত্যি কেউ কাউকে ভালোবাসে, সে তার জন্য সবকিছু করতে পারে। হুম, যেমন ধরুন, তার যদি কোনো বিপদ হয়, সে তাকে সর্বস্ব দিতে পারে। এমনকি প্রয়োজন হলে তার কাছে টাকা না থাকলে সে অন্যের কাছ থেকে টাকা ধার করেও তাকে সাহায্য করবার চেয়ে। প্রশ্নগুলো খুব বোকার মতো করে ফেললাম না? কি আমার বোকার মতো প্রশ্ন? এই যে আমি ওর সঙ্গে একটু আলোচনা করছিলাম। ও ভাই সন্দীপ, আমি তো রোজই এখানে আসি। তোমরা একদিন এসো না আমার হোটেলে। তো বেশ, তো কবে বলো? কাল সন্ধ্যাবেলায় আসবেন নাকি মিস মৈত্র? কিছু মনে করবেন না অরুণ বাবু, কাল সন্ধে আমার বিশেষ কাজ আছে। ও ঠিক আছে, আমি যাব। বলুন, বলছিলাম যে তুমি তো অনেকক্ষণ বাইরে যাবো। আচ্ছা, যাচ্ছি। চলে মিস মৈত্র।